theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. Hey, hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. আপনি তো ভালো করে জানেন যে রাবেয়ার পারমিশন ছাড়া আমি কোনো কিছুই করি না। আগ বাড়িয়ে তোমার মতো মানুষকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। আমার ছেলে মরে গেলেও এরকম কাজ করবে না। মামা তুমি না তোমার কোন যে সুইডেনের ক্লায়েন্টের সঙ্গে তুমি মিটিং করতেছো? আরে তোর জন্য কি মিটিং করা যায়? বারবার ফোন দিতেছিলি, ভাবলাম বাইকের ফোন, না জানি কোনো জরুরি, সেই জন্য চলে আসলাম। অবশ্যই আরেকটা কারণ আছে, তোদের বাড়ির মালিক মোতাহার সাহেব উনি ফোন করেছিলেন, আর্জেন্ট দেখা করতে বললো। তার মানে এখন তুমি ওদের পাশে যাবা? এই মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। তোর কি মনে হয় আমি কি খুব স্লো মোশনে চলাফেরা করি নাকি? আমি তো ফাস্ট ফরওয়ার্ড চলাফেরা করি। ওনার সাথে মিটিং করে বাসায় গিয়ে ডেট চেঞ্জ করে আরেকটা মিটিং শেষ করে তারপর আসলাম। কোনো কাজ পেন্ডিং রাখতে আমার ভালো লাগে না। তো এখন কাহিনী কি? উনি বললেন যে এই বাসাটা ছেড়ে দিতে হবে। মানে মানে হচ্ছে উনি ইনডিরেক্টলি আমাদেরকে নোটিশ দিছে, তোরা এই বাসা ছেড়ে দিবি। নোটিশ দিলে হইলো? শোনো মামা, বাসা তো আমরা ছাড়বই না, উল্টা এমন ব্যবস্থা করব ওরা এসে আমাদের হাতে পায়ে পড়বে। কি ব্যবস্থা শুনি? সেটা তো যে করা সে করবে। যার করা সে করবে, যারটা কে? আব্বা করবে। আমি গেলাম। আরে কেন মানে? আরে বুঝতেছিস না, মিটিং আছে, জরুরি মিটিং। যদি পকেটে টাকা থাকে 1000 টাকা দিয়ে সেন্সি নিয়ে আসছে, আবার এই সেন্সিতে চলে যাবো। বুঝতেছিস না, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের ক্লায়েন্ট আসতেছে, এখানে আমার যেতেই হবে। তুমি না বললা মিটিং শেষ করে আসছো তুমি? আচ্ছা শোনো, ওই যে আমার কাছে টাকা নেই, বাবার কাছে। হ্যাঁ, টাকা লাগবে না। পাখি, পাখি। যে বাবা, বাড়ির গেট খোলা রেখে তোমরা থাকো কোথায় সবাই? যে গেট তো সবসময় খোলাই থাকে। আর নিচে রফিক বাইরে টাকা দিয়ে রাখা হয়েছে না, উনি তো সবাই চেক করে উপরে পাঠায়। প্রত্যেকটা কথা বলার আগে ঠোঁটের আগে 24টা যুক্তি রেডি থাকে, তাই না? না, আমার ব্রেন আবার ফাস্ট আছে তো, কথা বলার আগে অটো সব কিছু চলে আসে। রান্না বসাইছি, কি বলবেন বলেন। তোমার ফুফুকে একটু ডাকো, বলে যে আমি ডেকেছি। উনি তো বাসায় নাই, বাইরে গেছে। বাসায় নেই মানে? আমি তো নিচেই ছিলাম, কই বেরোতে দেখলাম না তো। বাইরে গেছে মানে ছাদে উঠছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এক কাপ চা খাও। না। না মানে? না মানে চুলায় রান্না বসাইছি, চুলা খালি নাই। আপনি একটু নিচে যায় খায় আসেন। একটা কথা বলতে চাই আপনারে। আবার কি কথা? তার আগে বলেন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কোনো হট্টগোল পাকাইবেন না। যদি কথাটা বলতে তোমার কোনো সমস্যা হয়ে থাকে, বলার দরকার নেই, প্লিজ তুমি যাও। আমি যে কোনো কথা করার আগে অনুমতি নিয়েই বলি, নাহলে আজাইরা জারি খাওয়ানো লাগে। গরিব মানুষ তো, হক কথার দাম নাই। এই জগৎ সংসারে আমি আবার কারো দুঃখ দেখতে চাই না। উফ আল্লাহ, তোমার যুক্তি শেষ হয়েছে, এখন খণ্ডন করো। কুসুমটা বলো প্লিজ। না মানে কুসুম হইল গিয়া, এই যে আপনার লগে ফুপু এত ঝগড়াঝাটি করে, তাও আপনি হ্যাঁ লগে থাকেন, সাইডে দিলে পারেন না? এটার নাম হচ্ছে ভালোবাসা, এটার নাম হচ্ছে প্রেম, তুই বুঝবি না। ও এ ভালোবাসা না বলদামি, আপনি একটা বলদ, বুঝছেন? পাখি, আর একটা কথাও না। জি, আর একটা কথা। এক স্যার এক ছাত্ররে দেখে কইছিল, তোরে দেখলে আমার মেরুদণ্ডহীন সামসার মতো মনে হয়। আপনারে দেখলে আমার এমনই মনে হয়। পাখি, আমি রান্না করেছি। রাবেয়া, আমি কি একটু তোমার সঙ্গে কথা বলতে পারি? কি কথা বলো?
আমি কি তোমাকে বিয়ে করেছিলাম টম এন্ড জেরি খেলবার জন্য? আমরা তো একজনের স্বামী একজনের স্ত্রী, তাই না? মানে এমন তো না আমরা দুজন দুজনের ক্ষতি করব, কোনো উপকার করব না। মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা আসলে কি? আমরা সারা জীবন লাইফ পার্টনার হিসেবে থাকবো, একজন একজনের পাশে থাকবো। মানে কি? মানে মৃত্যুর আগ পর্যন্ত, এটাই তো, তাই না? তুমি আমার কি এমন উপকার করেছো যে আমার তোমার উপকার করতে হবে? দেখো, আমি গতকাল রাতে না 2 দিন আগে হঠাৎ করে একটা জরিপ করে আমি দেখেছি। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড জরিপ, কিন্তু এটা পৃথিবীতে এই যাবৎকালে যারা ধনী হয়েছেন তারা কিন্তু হয়েছেন 45-এর পরে। সেই জায়গা থেকে কেউ ছিল মনে কর যে ভিখারি, কেউ ছিল মুচি, কেউ ছিল মনে কর যে দারোয়ান, কেউ ছিল মাছুয়া মানে জেলে। সে আমি আমার কথা বলি, আমি তো শার্ট প্যান্ট পরে পারফিউম গায়ে লাগিয়ে তারপরে তোমার সব কথা বলছি। আমি কি অনেক ভালো নেই? তুমি কি আমাকে এসব জ্ঞান দিতে এসছো? না, আমি তোমাকে জ্ঞান দিতে আসিনি। তাহলে কি নিতে আসছো? না, আমি জ্ঞান নিতেও আসিনি। তুমি তো আমাকে যদি বিশ্বাস না করো তাহলে স্ট্রেট তুমি নেটে চলে যাও, গুগল সার্চ করো, সার্চ করলে তুমি প্রমাণটা পেয়ে যাবে। দেখো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, আমার কোথাও সার্চ করার দরকার নেই। দেখো রাবে, আমি যদি চাইতাম তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব তাহলে কিন্তু অনেক আগে আমি চলে যেতে পারতাম। আমি যাইনি, আবার চলে এসেছি, ঘুরঘুর করেছি তোমার আশপাশে। কিন্তু আজকে সেটা সুযোগ নিয়ে তোমার পাখি আমাকে যে অপমানটা করলো, তাতে করে আমার ডিগনিটি, আমার পার্সোনালিটি যে কত নিচে নেমেছে সেটা তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পাখি কি বলেছে? মেরুদণ্ডহীন চামচা বলেছে আমাকে। তুমি বিশ্বাস করতে পারবে না। তুমি অনেক বকাবকি আমাকে করো, আমি সহ্য করে যাই, এবং সেটা সুযোগে সে আমাকে এভাবে মেরুদণ্ডহীন চামচা বলবে। আমি কি বলবো তোমাকে? আমার পার্সোনালিটি, আমার ডিগনিটি কোথায় নিচে নেমেছে আমি তোমাকে বুঝতে পারবো না। একবার আমি মনে করছিলাম আমি আত্মহত্যা করি, কিন্তু আমি করিনি সেটা, কারণ আত্মহত্যা করা মহা। মানে পাখি একটু বেশি পটপট করে কথা বলে। আমি ওকে এমন বকে দিব তুমি কিচ্ছু মনে করো না। দেখো আমি ওর কি করি। থাক, আমাকে তুমি মাফ করো। পাখিকে কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। পারলে পাখিকে তুমি চিড়িয়াখানে ভরে রাখো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার যা শিক্ষা হওয়ার আমি পেয়ে গেছি। জীবনে এর চেয়ে বড় শিক্ষার আর দরকার নাই। আমি আর থাকবো না, একটা মুহূর্তের জন্য থাকবো না। আমি চলে যাবো, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। নিজের প্রতি যত্ন নিও, ঠিক মতন খাওয়া দাওয়া করো, পারলে আমাকে ক্ষমা করে দিও। কোথায় যাওয়া হচ্ছে? এই তুমি আমাকে চিনো নাই? আগে আমি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দিন। তোমার প্রশ্নের উত্তর দিব মানে? আমি এই বাসায় ভাড়া নিছি, নতুন ভাড়াটিয়া। সকালে না তোমার সাথে দেখা হইলো, তুমি বললা তুমি কি চা খাওয়াবা না কি জানি। তো তোমার নামটা কি আমি ভুলে গেছি, সরি। আমার নাম রফি। তখনকার কথা তখন ছিল, আপনি বাইরে থেকে বের হওয়ার পরে একটা ভেজাল কেটে গেছে, তাই অবস্থার পরিবর্তন ঘটেছে। কি ভেজাল? আপনার ভাই যে টিচার, আপনি তো আমাকে আগে বলেন নাই। এই বাজে কথা বলবে না। আমার ভাই টিচার মানে? তুমি তো চোর দিব, কিন্তু দাঁত ফলাই দিব সব। দাঁত হচ্ছে সুন্দরের জিনিস, যেখানে আসে সেখানে থাকা ভালো। এই দেখেন আমার দাঁত কত সুন্দর। আর আপনার যদি ফালানোর ইচ্ছা থাকে আপনি এক দাঁত ফলান। ওই বেদ ভাই, তুই আমার সাথে কথা বলিস কেন? হাইকমান্ডের নির্দেশ, আর সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মানে কি? তুমি আমাকে ভিতরে যেতে দিবা না? হ্যাঁ না, দেব না। আগে আমার উত্তর দিই। তোমার উত্তর? রাহাত তুই? তুমি আমাকে ভিতরে যেতে দিবা না? হ্যাঁ না, দেব না। আগে আমার উত্তর দিই। তোমার উত্তর? রাহাত তুই একটা ফোন করে আসবি না? তুই এখানে কি করিস? এটা তো আমারই বাসা, তুই আমার কাছে আসিসনি? আরে আমরা তো এই বাসা ভাড়া নিলাম। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকে থেকে অবাক হচ্ছি। আমি তো জানতাম না এটা তোদের বাসা। সেটা কি? ওই যে ওই দিনে ডিপটি যারা আছে না, ওই ডাহের বড় ভাই রফিক। দেখ তো দারোয়ান কি বেয়াদব, দেখ কি আজে বাজে কথা বলে। খবরদার, আমাকে দারোয়ান বলবেন না। আমি এবারের কেয়ারটেকার, আর আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। তুইও সম্মান দিয়ে কথা বলবি রফিক, ও আমার বন্ধু। কিন্তু কোনো কিন্তু না, কোনো কথা হবে না। সরি রাহাত, আমি দেখছি ব্যাপারটা। তুই চল আমার সাথে উপরে। কত বড় বড় চোখ করে তাকায়, কাটা জঞ্জিতা করে অনুমতি একটু চোখ উড়ে এলাম। আই পাখি, পাখি, আই মরছিস নাকি উড়াল গেছিস? পাখি, যাবো। কি
জলিল ফুপাকে কি বলছিস? আমি কই কিছু কই নাই তো। সত্যি করে বল। যে ফুপাই ভালো মানুষ, তাই আমি হ্যারে ভালো উপদেশ দিছি। যে বলছি যে এত রাগারাগি কইরা সংসার টিকায় রাখারছে ভাঙ্গা দিলেই পারেন। আপনিও খুশি, হ্যাঁও খুশি, ঝামেলা থাকলো না। এই, তুই কি কি চাস? হ্যাঁ, আমি তেমন কিছু চাই না। আমি চাই এই জগৎ সংসারে সবাই ভালো থাকুক। তোর এই চাওয়ার কথা বলিনি। তুই কি চাস যে তুই এই বাড়িতে থাকিস? অবশ্যই। আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? আমার তো যাওয়ানোর কোনো জায়গাই নাই। তাহলে তুই তোর ফুপার সাথে এমন ব্যবহার করছিস কেন? ও মা, আমি আবার খারাপ কি কথা বললাম? বাসায় তো বড় আপা আছে, চলেন হ্যাঁ গেজি গাই আমি কোনো খারাপ কথা বলছি কিনা। হ্যাঁ হইলে আইনের মানুষ, হ্যাঁ আইনটা ব্যাখ্যা করে দিব। খবরদার, একদম খবরদারি করবি না। শোন, সব ব্যাপারে নাক গলালো তুই আমার ব্যাপারে নাক গলাবি না। আর তোর ফুপার কাছে যে মাপ চেয়ে নিবি। কি জন্যে? কি জন্য মানে? তোর কথাই সে হার্ট হইছে। আমি তো হার্ড হওয়ার মতো কোনো কথা কই নাই। তারপরও যদি হ্যাঁ আমার কথায় হার্ড হয়ে থাকে, তাহলে তোরা হাট ভাঙ্গনের লেগে মাপ চাউন লাগবো। আবার আবার তেরা তেরা কথা বলিস? ভালো উপদেশ দিলেও যদি মাপ চাউন লাগে, তাহলে আর কি করন? গরিব মানুষ তো, মাপ চাউন লাগবো। আর কিছু কইবেন না। ঠিক আছে, আমি তাহলে যাই। চুলাই রান্না বহাইছি, আমার দেরি হলে তো মাথায় একটু তুলবেন। কত ব্যর্থ। বাবা, কি হয়েছে? তোমাকে আমি আগেও বলেছি, আজকে আবারও বলছি, রফিক কিন্তু খুব বার বেড়েছে। ক্যাট ক্যাট করিস না তো। তুই তো দেখছিস যে আমার মুডটা ভালো নেই। বাবা, আমি ক্যাটকেট করছি? তুমি জানো আজকে কি করেছে? কি করেছে? ছোটাফা, এই, তুই দেখছিস না আমরা কথা বলছি? যা এখান থেকে। ওই ব্যাপারে আপনার সাথে আমি কথা বলতে চাই। কি? তুই আবার কি কথা বলবি? আপনি রফিক ভাই নিয়ে আজে বাজে কথা বলবেন না। রফিক ভাই যা করে আমাকে ভালোর জন্যই করে। আর আমরা গরিব পয়লা আপনারা আমগো নামে দুর্নাম দেন, এটা ঠিক না। তুই যা, এখন যা এখান থেকে। ওদের কথা বলি তো লেগে যায়। বাবা, দেখেছো দেখেছো কিভাবে কথা বললো? আচ্ছা, ওরাও তো এই পরিবারের মানুষ, তাই না? ওদেরও তো মনের ভাব প্রকাশ করার ইচ্ছে হতে পারে। এর মধ্যে দোষের কি দেখছিস তুই? আচ্ছা, রফিক কি করেছে সেটা বল না। আমি ভার্সিটি যাচ্ছিলাম, নিচে গিয়ে দেখি রফিক ওই নিচের ভাড়াটিয়ার ছোট ছেলেটাকে আটকে রেখেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো ওই ছেলেটাকে ঢুকতে দিচ্ছে না, তাতে তোর সমস্যা কি? বাবা, ও আমার বন্ধু, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। ওই ছেলেটা মানে কোন ছেলেটা? ওই যে যেটাকে ইফটিজিং এর জন্য বেঁধে রাখা হয়েছিল? না, ও না, এটা আরেকটা ছেলে, খুব ভালো। ওই ছেলেটা মানে কোন ছেলেটা? ওই যে যেটাকে ইফটিজিং এর জন্য বেঁধে রাখা হয়েছিল? না, ও না, এটা আরেকটা ছেলে, খুব ভালো। কি? আচ্ছা, তোর কি কোনো মেয়ে বন্ধু নেই? হ্যাঁ, ছোটবেলা থেকে স্কুলে কলেজে আমি তোকে মেয়েদের স্কুলে পড়িয়েছি এই আশঙ্কায়, আর এখন ইউনিভার্সিটি ভর্তি হয়ে তোর একদম পাকা গজিয়ে গিয়েছে। সেদিন শুনলাম একটা ছেলে বন্ধুর কথা, আবার আজকে বলছিস আরেকজনের কথা। মানে কি এসব? এই দুটাকে আবার সেম নাকি? সেম না, আরেকটা ছেলে। বাবা, তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আর কোনো কথা না, তুই যে কাজে যাচ্ছিলি যা। আমার এই বাড়িতে সিকিউরিটির জন্য আমি যা খুশি তাই করব। তাই তুই না ভার্সিটি যাবি বললি, যাচ্ছিস না কেন? যাবো না। তুই ইউনিভার্সিটি থেকে এত তাড়াতাড়ি ফিরলি? তুমি এটা বলো, এই বাসার দারোয়ান এত বেয়াদব কেন? দারোয়ান কি করেছে? আচ্ছা, এই বাসাটা ঠিক করছে কে? আহা, আমার মনে হয় তোর মামাও সাথে ছিল। ও আমাকে অবশ্যই এটা বলেনি, আমি গেস করছি। ওর পক্ষে এত বড় কাজ একা করা সম্ভব না। সবসময় দেখিস না ওর মামাকে কিভাবে লেজের মতো সাথে সাথে নিয়ে করে। আচ্ছা, আহাত ভাই যদি বাসা ঠিক করে থাকে, তাহলে ওই দারোয়ান ভাইয়াকে নিয়ে তো আজে বাজে কথা কেন বললো? জানে না ভাইয়া কেমন? আহাত সম্পর্কে কি বলেছে? নাকি তুই ভুলে গেছিস? এটা ভোলা সম্ভব না, এটা মুখ দিয়ে বলাও সম্ভব না। তো কি বলেছে
সেটা যদি না বলিস আমি বুঝবো কি করে? বলেছে যে ভাই নাকি চরিত্রের সমস্যা আছে, মানে মেয়েদের উত্ত্যক্ত করে, ইফটিজার। আহাদ ইফতিজার হবে কেন? এটার মানে কি? আর ও তো আজকেই বাড়িতে আসলো, ও এর মধ্যে কার সাথে কি করবে? ভাগ্য ভালো যেটা আমার বান্ধবী তিথির বাসা, তাই বলে বাসায় ঠিকঠাক ঢুকতে পেরেছি, নাহলে হয় দারুণের সাথে মারামারি লাগতো, অথবা মারামারি না করে আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। তুমি তো জানোই মা, আমি মারামারি করতে পারি না। এটা তোর বান্ধবীর বাসা? হ্যাঁ মা, আমি তোমাকে ওর নাম আগে বলেছি, তিথি, এটা ওদের বাসা। তো তুই আগে বললি না কেন এটা তোর বান্ধবীর বাসা? আমি আগে কিভাবে বলবো? আমি তো আগে কখনো ওর সাথে এই বাসায় আসিনি। আর আমি নিজেই আজকে জানলাম। ওই দারোয়ান যখন আমাকে আটকে রেখেছিল তখন ও বাইরে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখনই দেখলাম। তো তোর বান্ধবী কিছু বললো না? বলেছে, কিন্তু আমার ইমেজটা ওর সামনে নষ্ট হয়ে গেছে। না, কিচ্ছু হয়নি, আমি দেখছি ব্যাপারটা। তুই যা ফ্রেশ হয়ে আয়, আমি দেখি আহাত কি বলে। ভাইয়া কই? ভাইয়াকে ডাকো, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ও একটু বাইরে গেছে, ওই তোর মামাকে সাথে নিয়ে। তোকে কোনো কথা বলতে হবে না, আমি ওর সাথে কথা বলে দেখবো, বললাম তো। আমার বান্ধবীর সামনে এখন আমার যেতে খারাপ লাগবে না? আরে খারাপ লাগার কি আছে? দারোয়ানরা তো কত কিছুই বলে না বুঝে, তো তোর বান্ধবী সেটা বুঝবে না? তারপরেও মানে কোনো তারপরে নাই, তুই ঘরে যা, আমি বললাম তো আহাদের সাথে কথা বলবো। কিরে, কি হয়েছে? ক্লাসে যাবি না? কি হয়েছে? বাবার কি সমস্যা বলো তো? সেটা আমি কি করে বলবো? আমি ভার্সিটি যাচ্ছিলাম, নিচে গিয়ে কি দেখি জানো? আমার এক বন্ধুকে রফিক আটকে রেখেছে। ওকে কি কি যেন প্রশ্ন করছে, ঘরের ভেতর ঢুকতেই দিচ্ছে না। এটা তো রফিকের দোষ। তোর বাবা এখানে কি করলো? বাবার পারমিশন না পেলে কি ওই কাজ করতে পারে? হ্যাঁ, তাও ঠিক। তিথি, বুড়ো বয়সের লোকটা না মাথায় ঝামেলা হচ্ছে, বাদ দে। এর একটা সলিউশন দরকার। তোর বাবাকে বলতে বলতে আমি হতাশ, আমি আর কিছু বলতে পারবো না। তুমি কি বলতে চাচ্ছ? আমি চুপ করে থাকি, কিছুই না করি? থাক, যা হচ্ছে হতে থাক, সত্য জয় একদিন হবেই। তুই দেখিস, তোর বাবা একদিন ভুল বুঝতেই পারবে। আমি তো মেনে নিয়েছি, তুইও মেনে নে, লাভ হবে। আমি মেনে নিতে পারবো না। আরে বাবা, মুখ কালো করে রেখেছিস কেন? যা তোর ঘরে যা। কিভাবে ঘরে যাব? ওখানে তো ফুক। এটাও আরেক যন্ত্রণা, এত যন্ত্রণা মাথা নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, রুমে গিয়ে আরাম কর, যা। তুই দেখ, আমি এর একটা বিহিত তো করেই ছাড়। আচ্ছা ঠিক আছে, আমিও আর পারছি না নিতে। জলিলকে নিয়ে কথা বলবো না তো? জলিল ছাড়া তোর জীবনে আবার কি সমস্যা আছে? আমি তো ফুপার ভালোর জন্য এই কথাগুলো বলছিলাম। আমি চাই তাদের সঙ্গে মিশতে, আর একটা সময় তাদের দ্বারা আমার পা ধরে মাফ চাওয়াতে। তোর বাবা যদি জানতে পারে তাহলে কি হবে একবারও বুঝতে পারছিস? তুমি এক একে তিথির সব বন্ধুদেরকে অপমান করে যাচ্ছ, সমস্যা কি? আমি কিন্তু খুবই অবাক হলাম। Hey, home theater, yeah.